আসসালামু আলাইকুম। তো আজকে আমরা অবজেক্টিভ সি এর উপর একটা স্নিপেট দেখব। স্নিপেট ভিডিও অর্থাৎ আমরা 10টা ভিডিওতে একটা অর্থাৎ আমরা 10টা ভিডিওতে জিনিসটাকে ভাগ করব। আর এটা আমার গিটহাবেও পুশ করা থাকবে, আপনারা চাইলে দেখতে পারেন। অর্থাৎ আমি এখানে যদিও এই ভিডিওটা হয়তো কন্টিনিউ করতে পারি, অর্থাৎ সিম্পল 11টা কোড স্নিপেট অবজেক্টিভ সি এর উপর, সেগুলো আমরা বুঝবো, ডিবাগিং করব, প্লাস এগুলো কোডগুলো বুঝবো। তো শুরু করি আজকে আমাদের প্রথম কোডে আমরা সলিউশন 1-এ দেখতে পাচ্ছি। তার এখানে আমরা করি সলিউশন 1-এ প্রথমে আমরা কি করলাম, দেখলাম যে এখানে কিভাবে অবজেক্টিভ সিতে চেক করা হয় কোনো নাম্বার ইভেন কিনা। সেটার জন্য প্রথমে আমাদের ইম্পোর্ট ফাউন্ডেশন এইচটা এটা ইম্পোর্ট করতে হবে। তারপরে মেইন ফাংশনের ভিতর যদিও আমরা পরবর্তীতে অবজেক্ট ওরিয়েন্টেড বৈশিষ্ট্যগুলো দেখবো। আচ্ছা শুরু করি। তো প্রথমে ইন, আর এখানে মেইন। তো মেইনের মধ্যে আমরা এখানে দেখলাম ইন দিয়ে আর্গুমেন্ট ক্যারেক্টার পাস করলাম আর আর্গুমেন্ট ভেক্টর পাস করলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর যেখানে যে অটো রিলিজ পুল, এটা দিয়ে আমরা একটা পয়েন্টার ক্রিয়েট করলাম। সেটা হলো যে মূলত এটা তো ওল্ড ভার্সন না, এটা নিউ ভার্সন। আগের ভার্সনে আমরা কিভাবে দেখতাম, তো এভাবে এটা যদি কাজ করবে, এটা এনএস অটো RELES রিলিজ অটো রিলিজ পোল। তারপর আমরা একটা পয়েন্টার তৈরি করতাম PLL পোল। তারপর এরপরে আমরা এনএস অটো রিলিজ পোল তাকে এখানে পাস করে দিতাম। পাশাপাশি এখানে আমরা কি করতাম, এখানে আচ্ছা এই পাশে আমরা এখানে আমরা অ্যালোকেট করে দিতাম অ্যালোক। তারপরে এখান থেকে আমরা কি করতাম, ইনিশিয়ালাইজ করে দিতাম। জাস্ট এতটুকু করে দিলে শেষ। বাট এটার একটা শর্ট ফর্ম আমরা দেখতে পাচ্ছি, জাস্ট অ্যালোক পোল। তো এটা ছিল ওল্ড ভার্সনে, আর এখন নিউ ভার্সনে @অটো রিলিজ পোল, ঠিক আছে। তো এটা কাজ করবে না, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা সি প্রোগ্রামের মতো ইন্টিজার একটা নাম্বার নিলাম, তারপরে এটাকে এনএস লগ অর্থাৎ আমরা প্রিন্ট করব। সো প্রিন্ট করার পরিবর্তে অবজেক্টিভ সিতে এনএস লগ দেওয়া হয়। তারপরে এখানে আমরা স্ক্যান আপ করতেছি, আর এখানে রেফারেন্স দিয়েছি নাম্বার রেফারেন্স, আর এখানে হলো যে %d বলতে এটা ইন্টিজারকে মিন করে। তারপর আমরা এখানে একটা লুপ চালাবো, ইফ নাম্বারটা যদি 2-এর সমান হয়, ঠিক আছে, 2-এর সমান হয় এবং 2-এর ভাগশেষ হয়, 2-এর মোড হয়, এটা হলো যে মডুলাস চিহ্ন, 2-এর মোড হয় প্লাস 0 হয়, দেন এটা হবে যে ইভেন নাম্বার, অন্যথায় অড নাম্বার। আমরা এখন কোডটা রান করে টিউটোরিয়ালটা এখানে শেষ করব। আচ্ছা, আমাদের এখানে কল আসছে, আমরা দেখি কেন কলস আসছে। অর্থাৎ আমাদের লাস্ট কোডটাকে আমরা কমেন্ট করিনি। ওকে, এখন আমরা রান করি। আমরা যদি এখানে একটা 7 দিই, আচ্ছা এখানে 7 দেওয়ার পর অড নাম্বার আসছে। যদি আমরা আবার দিই, যেমন 8 দিই, তাহলে এটা ইভেন আসবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।